এবার ফেরাউন ডাক দিয়া বলে মাসিতা বলো ইমানটা ছাড়বা কিনা বলো, যদি ইমান না ছাড়ো তোমার কোলে দুধের একটা বাচ্চা আছে, এই তোমার দুধের বাচ্চাটাকেও আমি এই তেলের মধ্যে জ্বালাইব। মাসিতা ডাক দিয়া বলে ফেরাউন আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি তোমাকে আমি রব বলে আমি মানি না। দুধের বাচ্চাটাকে টান দিয়া ওই তেলের মধ্যে ছেড়ে দেয়। যখন গরম তেলের মধ্যে দুধের বাচ্চাটাকে ছেড়ে দিল, ওই দুধের বাচ্চাটা তেলের ভিতর থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলে মা ফেরাউনের কাছে মাথা নত করবা না, যদিও তুমি এই তেলের ডেক দেখতে পাও আসলে এটা আগুন না, এই তেলের ডেক আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিছে। সন্তানের কণ্ঠের আওয়াজ মায়ের কানের মধ্যে চলে গেল। ওই মা সে তার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ফেরাউন ডাক দিয়া বলে মাসে তা কেউ শুনবে না, আমার কানে আসতে মুখটা লাগাইয়া আমার রব বলে স্বীকার করো। দাসীর মুখের কাছে যখন ফেরাউন কানটা নিয়ে গেল, হাতটা বাড়াইয়া ফেরাউনের গালবারে একটা থাপ্পড় মাইরা দিস। এরে ফেরাউন আমি এই জন্য কাঁদি না, তবে আমার একটা শর্ত তুমি মানবা, তুমি আমাকেও তো এই আগুনের মধ্যে ফালাইবা, আমার দুইটা সন্তানকে তুমি তেলের ড্যাগের মধ্যে জ্বালাইলা, আমাকেও তুমি আগুনের মধ্যে জ্বালাইবা, তবে একটা শর্ত আমার মানবা কিনা। ফেরাউন ডাক দিয়া বলে কি শর্ত বলো। মাসে তা ডাক দেয়া বলে ও ফেরাউন আমার দুইটা সন্তান এই তেলের ড্যাগের মধ্যে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে, আমাকেও যদি তেলের ড্যাগের মধ্যে ছেড়ে দাও, আমার দুইটা সন্তান এবং আমার হাড্ডিগুলো একসাথে একটা কবরের মধ্যে আমাদের তিনজনের হাড্ডিগুলো রাইখা দিবা। এরে আল্লাহর গোলাম ওই মাসে তাকেও আগুনের মধ্যে পালায়। ফেরাউন এই তিনজনের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে রেখে দিল। জিব্রাইল আমিন যখন মায়ার নবীকে নিয়ে মেরাজে যায়, আল্লাহ নবী বারবার জান্নাতের ঘেরানগুলো নাক থেকে পাইতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে জিব্রাইল আমার মনে হয় জান্নাত অতি নিকটে। জিব্রাইল ডাক দেয়া বলে পয়গম্বর না না, এখন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আছেন, এখনো জান্নাত বহু দূরে আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে জিব্রাইল ওই জান্নাতে ঘেরান তো আমার নাক থেকে আমি পাইতেছি। জিব্রাইল ডাক দেয়া বলে নবী এটা হলো ওই কবর। ফেরাউন মাকে এবং দুইটা সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইয়া পোড়াইয়া একটা কবরের মধ্যে রেখেছে। ওই কবরটা থেকে এখন পর্যন্ত জান্নাতি ঘেরানগুলো বের হইতেছে। আশকারা মিল্লাত মজহব জুদাস, আশকারা মিল্লাত মজহব খুদাস, মিয়ানে আশকমা শুকরা মুজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। নবীর উম্মতের দল, তবে যারা মুমিন হবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করবেন। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও কিন্তু তত কঠিন হয়ে যাবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات
ওয়াবাশশিরিস সাবিরিন। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব জানো? আল্লাহ বলেন খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। অলজু, ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোমার ফলাদিগুলো নষ্ট করে পরীক্ষা করব, তোমার সন্তানগুলো তোমার থেকে বিয়োগ করে তারপর পরীক্ষা করব। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতি সুসংবাদ। পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কাউকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করাবেন, কাউকে টাকার মালিক বানাইয়া পরীক্ষা করবেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করবেন। কারো ব্যবসার মধ্যে লস হয়ে যাবে তারপর পরীক্ষা করবেন। এরে আল্লাহর বান্দা, তবে পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করা যায়, ওই বান্দার জন্য পরকালে জান্নাতের সুসংবাদ। ফসলগুলো নষ্ট হয়ে যাবে আর আমাদের ব্যবসার জন্য লস হয়ে যায়। বইয়া বইয়া বিড়ি খায়, কিরে বিড়িটা নোকা, কোয়েন না ব্যবসায় লস হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম যখন মুসিবতের মধ্যে পড়তো, মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইত। এরে মুমিন, তোমার কাছে যখন মালিকের পরীক্ষা চলে আসবে, ওই মালিককে ডেকে ডেকে বলবা আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছো, আবার পরীক্ষায় তুমি পাশ করাইয়া নিও। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক বানাইছিল, আইয়ুব নবীকে আল্লাহ বড় সম্পদের মালিক বানাইল। ইবলিস ডাক দিয়া কে আল্লাহ, আইয়ুব নবী তোমার ইবাদত এত বেশি কেন করো জানো? তুমি বড় সম্পদের মালিক বানাইছো এই জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না, বরং আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল। আরে আল্লাহর বান্দা, ইবলিস ডেকে বলে আল্লাহ আইয়ুব নবীকে একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ তাআলা বলেন, ইবলিস পরীক্ষা করে দেখব, তবে আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষার সম্মুখীন করলেন। একটা বাতাস আইসা হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, বকরি ছিল, সব উটগুলো মারা গেল, দুম্বাগুলো মারা গেল। রাগাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার একটা উটও নাই, একটা দুম্বাও নাই, একটা বকরিও নাই, একটা ভেড়াও নাই, সাথে সাথে হাজার হাজার দুম্বাগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল কান্না করা লাগবে না, এই মালগুলো আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতে কাটাইব। হামদে বেহাদ মর খুদায়ে পাকের আকে ইমাদাদে মুশতে খাকের আকে দরআ দমদমিদে ও রুহের দাদা আজ তুফানা যত রুহের। নবীর উম্মতের দাল আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রে রাখাল কান্না করা লাগবে না,
আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে কাছে কোনো চিন্তা নাই। এরে মুমিন, ইবলিস কয় আল্লাহ তুমি তারে সুস্থতা দিয়েছো এই জন্য তুমি ওর ইবাদত করে। আল্লাহ বলেন না, আমার আইয়ুব এই জন্য ইবাদত করে না, আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল পারা। আল্লাহ আবার আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফেলাইল। আইয়ুব নবীকে আল্লাহ বড় অসুস্থ বানাইয়া দিল। আইয়ুব নবীকে কেমন মুসিবতে ফেলাইল, বা আইয়ুব নবীর পুরা শরীরটা আস্তে আস্তে পচন ধইরা গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। একজন স্ত্রী আইসা আইয়ুব নবীর কাছে বলে, স্বামী আমার, আপনি আমাকে বিদায় দিয়া দেন, কারণ আপনার শরীরের পচা দুর্গন্ধগুলো আর সইতে পারি না, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে, বিবি যাও যাও, যদি যেতে চাও আমি তোমাকে তালাক দিয়া দিলাম। 2 নাম্বার বিবি আয়েশা বলে, স্বামী আমার, আপনি আমাকেও তালাক দিয়া দেন। আইয়ুব নবী 2 নাম্বার বিবিকেও তালাক দিয়া দিল। 3 নাম্বার বিবি আয়েশা বলে, ও পয়গম্বর, আপনি আমাকেও বিদায় দিয়া দেন, কারণ আপনার শরীরে পচা দুর্গন্ধ সইতে পারি না। আইয়ুব নবী 3 নাম্বার বিবিকেও বিদায় দিয়া দিল। 4 নাম্বার বিবি আয়েশা পায়ের কোণার বৈশাখ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, বিবি বলো কেন তুমি কাঁদো? আইয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আপনার কাছ থেকে তালাক নেওয়ার জন্য আসি নাই, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাকে কোনো দিন তালাক দিবেন না। আপনি যত অসুস্থ থাকবেন, আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আপনার খেদমত করে তারপর আমার জীবনটা কাটাবো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও যদি আপনার স্বামীর খেদমত করে নেন, নবী বলে স্বামীর আগে যদি বিবি দুনিয়া থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আরে মুমিন, রহিমা আইয়ুব নবীর খিদমত করে করে দিন কাটায়, রাত কাটায়। এলাকার লোকেরা ডেকে বলে, রহিমা শুনো, আইয়ুব নবীকে নিয়ে এই শহরের মধ্যে থাকতে পারবা না, আর একমাত্র কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না। আইয়ুব নবীকে নিয়ে তুমি অন্য এলাকার মধ্যে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, বলেন আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? আমার স্বামী হাঁটতেও পারে না, আমার স্বামী দাঁড়াতেও পারে না। লোকেরা ডাক দিয়া বলে, রহিমা কোথায় যাইবা জানি না, তবে এলাকার মধ্যে থাকতে পারবা না। এরে আল্লাহর বান্দা, ওই রহিমা আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া কাদের মধ্যে নিয়া অন্য এলাকার মধ্যে চলে গেল। যেতে যেতে একটা গভীর জঙ্গলার মধ্যে চলে গেল, যেই জায়গায় মানুষের কোনো বসবাস নাই, এমন একটা গভীর জঙ্গলার মধ্যে চলে গেল। ছোট্ট একটা তাঁবু টানাইয়া ওই জায়গায় স্বামী স্ত্রী 2 জনে বসবাস করা শুরু করলো। এরে মুমিন, আমার মালিকের কেমন পরীক্ষা শুরু হয় জানো? অল্প খাবার ছিল, খাবারগুলো শেষ হয়ে গেছে। রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, যেই খাবার এনেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেল, বলেন এখন আপনাকে আমি কি খাওয়াবো? তবে একটু অনুমতি দেন, আমি গ্রামে যাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া খাবার আইনা তারপরে আমি আপনাকে খাওয়াইব।
আইয়ুব নবী অনুমতি দিয়া দিলাম। ওই রহিমা পরদিন সকালে গ্রামের দিকে চলে যায়। গ্রামের মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ডাক দিয়া বলে, কে আসো, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। কোনোদিন কাজ করে খাবার নিয়ে আইয়ুব নবীকে খাওয়ায়, কয় তাও দুনিয়ার কোনো চামিচ দিয়া খাওয়ায় না, খাবারটা নিজের মুখের মধ্যে নিয়া চিবাইয়া চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামিচ বানাইয়া তারপরে আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা দিয়া দিত। আরে আল্লাহর বান্দা, আবার পরের দিন চলে গেল, এমন করে করে বছর চলে গেল। একদিন আর 2 দিন না, 18 বছর পর্যন্ত আইয়ুব নবী অসুস্থ অবস্থায়। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীরের গোস্তগুলো আস্তে আস্তে করে পোকায় খাওয়া শুরু করে দিয়েছে। আবার রহিমা গ্রামের দিকে চলে গেল। যেতে যেতে একজন সওদাগরের বাড়ি চলে গেল। সওদাগরের বাড়িতে যাইয়া ডাক দিছে, রে বোন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করব, এর বিনিময়ে আমাকে একটু খাবার দিবা। সওদাগরের বিবি ডাক দিয়া কয়, রহিমা, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, বলো তোমার আসল পরিচয় দাও, কারণ তোমাকে কাজের মেয়ের মতন মনে হয় না। রহিমাও ডাক দিয়া বলে, শুনো, আমি আসলে কাজের মেয়ে না, কারণ আমার স্বামীর নাম হলো আইয়ুব পয়গম্বর, তিনি আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। তবে আল্লাহ মুসিবতের মধ্যে ফালাইল, আমার স্বামী বড় অসুস্থ, আমি মানুষের বাড়ি কাজ করে করে খাবার নিয়ে আমার স্বামীকে খাওয়াই। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, রহিমা, তুমি যদি আইয়ুব নবীর বিবি হও, আর দেরি করবা না, আমাকে সাথে সাথে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবিও কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ইবলিসের মাথা বড় গরম, কি ব্যাপার, এখন দেখি সওদাগরের বিবিও কালিমা পইরা ফেলাইছে। ইবলিস তাড়াতাড়ি যাইয়া সওদাগরকে ধোঁকা দেওয়া শুরু করলো। ও সওদাগর, তোমার বাড়ি যে সুন্দরী রূপসী একটা নারী কাজ করার জন্য আসে, জানো এই নারী কত ভাগ্যবতী একজন নারী, ইনি দুনিয়ার সাধারণ কোনো নারীর মতন না, ইনি হলেন আইয়ুব পয়গম্বরের স্ত্রী, আর এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন বিশ্ব সুন্দরী নারী। তবে শোনো, তোমাকে একটা বুদ্ধি দিয়া যায়, এই রহিমার মাথার চুলগুলো কেটে রাইখা দাও, কারণ তোমার বিবির সঙ্গে ভালো একটা সম্পর্ক। যদি রহিমার মাথার চুলগুলো কেটে রাখতে পারো, তোমার ঘরের মধ্যে আর কোনো অভাব হবে না, কোনোদিন মুসিবত আসবে না। সওদাগর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দেয়া বলে, বিবি, তবে আমি একটা কথা বলতে চাই। সওদাগরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, কি বলতে চান বলেন। সওদাগর ডেকে বলে, বিবি, তোমার বাড়ি যে এই একজন সুন্দরী নারী আসে, এই নারীর কপাল বড় ভালো। একটা বুড়া লোক আমার কাছে আইসা বলে গেল, ইনি হলেন আইয়ুব নবীর স্ত্রী। সওদাগরের বিবিকা, হ্যাঁ, তিনি তো আইয়ুব পয়গম্বরের স্ত্রী। সওদাগর ডাক দেয়া বলে, বিবি, ওই বুড়া লোকটা বলে গেল, যদি রহিমার মাথার চুলগুলো কেটে রাখা যায়, আর কোনোদিন সংসারে অভাব হবে না। তুমি আস্তে করে রহিমাকে রাজি বানাইয়া রহিমার মাথার চুলগুলো কেটে রাখো।
পরের দিন আবার যখন খাবার নেওয়ার জন্য হাজির হয়ে গেল, সওদাগরে বিবি ডাক দেয়া বলে, রহিমা তবে শুনো, আমি একটা কথা বলতে চাই। ও রহিমা, তোমার মাথা চুলগুলো কেটে দাও। রহিমা ডাক দেয়া বলে, না না, আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না। সওদাগর বিবি ডাক দেয়া কয়, রহিমা যতদিন খাবার লাগে আমার কাছ থেকে খাবার নিবা, আর খাবারের চিন্তা করা লাগবে না, তবে তোমার মাথার কিছু চুল কেটে দাও। রহিমা ডাক দেয়া বলে, আরে বোন, না না, এই চুল কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী শোয়ার থেকেও বসতেও পারে না। তবে আমার স্বামী শোয়ার থেকে যখন বসার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো ছেড়ে দিই, এই চুলের উপর ভর করে আস্তে করে আমার স্বামী উঠে বসে যায়।